এই আইনের দোহাই দিয়ে কেন্দ্রের সরকার একটা জাতিকে কোণঠাসা করতে চলেছে। তাই এর বিরুদ্ধে আমাদের সোচ্চার আমাদের আওয়াজ, যে আমরা চাই যে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, হিন্দু সম্প্রদায়ের যেমন দেবত্ব সম্পত্তি রয়েছে, তাদের এটা অধিকার, সেখানে অন্য কারোর হস্তক্ষেপ চলবে না। তাদের যেমন অধিকার রয়েছে তারা সেইভাবেই চলবে। বুঝতে পেরেছে? দেশের বিভিন্ন রকমভাবে অধিকার হরণ করছে, দেখছেন না? বিভিন্ন রকমভাবে বিভিন্ন আমলারা RSS এর বজরং দলের দোহাই দিয়ে দ্বারা মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করছে। কি করছে? তেতো করে দিচ্ছে বিভিন্ন রকমভাবে, বিভিন্ন জায়গায় সংঘাত তৈরি করছে, একটা সাম্প্রদায়িক দাঙ্গা যাতে লাগে চেষ্টা করছে। আমাদের খুব বুঝে এগিয়ে চলতে হবে, খুব বুঝে এগিয়ে চলতে হবে। নানাবিধভাবে মানুষের মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি হোক, এটা চাইছে। সেই পাতা ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না, সেই পাতা ফাঁদে আমাদের পা দেওয়া চলবে না, এটা মনে রাখতে হবে। কারণ ইয়ং জেনারেশন এই ভুলগুলো করে, বিভিন্ন রকমভাবে ছলে বলে কলে কৌশলে একটা জায়গায় অশান্তি লেগে যাক, একটা রাজ্যে একটা দাঙ্গা লাগুক, এটা চায় অনেকে, কিন্তু সেটা কখনোই হবে না। এবং সেটা যাতে না হয় এটা আমাদের কঠিনভাবে খেয়াল রেখে এগিয়ে যেতে হবে। কারণ আগামী দিন আরও ভয়ঙ্কর কঠিন দিন আসছে, আমাদের আরও আন্দোলনের রূপরেখা তৈরি হচ্ছে, আরও জোরদারভাবে আমাদের আন্দোলন হবে। বিক্রি হয়ে যাওয়ার আন্দোলন নয়, অনেকে বিক্রি হয়ে যায় সেই আন্দোলন হবে না। এই আন্দোলন থাকবে বলিষ্ঠভাবে, কঠিনভাবে মোকাবিলা করা হবে, পাথরের মতন কঠিনভাবে রুখে দাঁড়াবে সেই আন্দোলন। সেই পথে এই আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। ফুরফাস আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার আমাদের সকলের প্রিয় ভাইজান আব্বাস সিদ্দিকী সাহেব যেভাবে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী আমাদের সকলকে আগামী দিনে এগিয়ে যেতে হবে। যে জনমত তৈরি হবে, সেই জনমতের বলে সরকার বাধ্য হবে। আপনাদের একটা কথা বলি, মনে রাখবেন, হুগলি গভর্নমেন্ট মাদ্রাসা একটা আছে, যে মাদ্রাসাটা গভর্নমেন্ট পরিচালিত মাদ্রাসা, হাজী মোহাম্মদ মহসিন তিনি এই মাদ্রাসা করে দিয়েছিলেন। যে সমস্ত ছেলেরা অর্থনৈতিক মানদণ্ডে দুর্বল, মেধা আছে, তারা সেই হোস্টেলে থেকে পড়াশোনা করবে, খুব স্বল্প মূল্যে হোস্টেলে থাকবে, সেই রকম ব্যবস্থা করা আছে হোস্টেল। সেখানে বাগান আছে, বাগান পরিচর্যা করার জন্য মালির ব্যবস্থা করা আছে, হোস্টেল ব্যবস্থা আছে, বিল্ডিং আছে। যে বিল্ডিংটা ডাচদের, এটা শুনে রাখুন, হুগলি গভর্নমেন্ট মাদ্রাসার যে বিল্ডিং, সেই বিল্ডিংটা হলো ডাচদের, আরো পূর্বের। সুতরাং সেই বিল্ডিংয়ে সেই মাদ্রাসা পরিচালনা হয়ে আসছে। যখন দীর্ঘ 34 বছর বামফ্রন্টের সময় প্রধান শিক্ষক দেওয়া হয় না, আস্তে আস্তে মাদ্রাসা থেকে ছাত্র সংখ্যা কমে যায়, বিভিন্ন রকমভাবে আওয়াজ ওঠে, আন্দোলন হয়।